বাইতুল মামুর, যেখানে 70,000 ফেরেশতা একবার সিজদা করলে দ্বিতীয়বার আর সুযোগ হবে না। আল্লাহ তাআলা তাহলে কত ফেরেশতা সৃষ্টি করেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা বাইতুল মামুর মসজিদ রেখেছেন, আর সেই বাইতুল মামুরের সাতবক আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা তার আরেকটি ঘর বানালেন। সেই ঘরের নাম কি? কানায়ে কাবা, বাইতুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আমি একটি ঘর বানিয়েছি মানুষের জন্য, ইবাদতের জন্য আমি একটি ঘর বানিয়েছি। লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা শহরে অবস্থিত। আমরা এখন যার নাম শুনি, যার নাম আমরা মক্কা বলি, মক্কার অপর নাম ছিল বাক্কা। যেমন আমরা মদিনা শরীফ বলি, মদিনার কিন্তু আরেকটি নাম আছে, সে নাম কি জানেন? ইয়াসরিফ। তো মক্কার আরেক নাম হলো কি? বাক্কা। কোরআনের ভাষায় হচ্ছে কি? বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আমি একটি ঘর বানিয়েছি কার জন্য? মানুষের জন্য। উদিআ লিন-নাস, মানুষের জন্য, ইবাদতের জন্য। লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কায় অবস্থিত। আল্লাহ তাআলা এই ঘর বানালেন মক্কা অবস্থিত যেটা। এই কথা রব্বুল আলামিন, এই ঘর আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম ঘর বানিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, এরপরে রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন, আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম তুমি আমার ঘরকে নির্মাণ করো। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ফেরেশতাদের পরে আল্লাহর এই পবিত্র ঘর কানায়ে কাবা সর্বপ্রথম নির্মাণ করেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার এই ঘরকে তিনি নির্মাণ করেন। রব্বুল আলামিন এই ঘর কয়েক দফায় আল্লাহ তাআলা তার এক এক পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা এই ঘরকে কাজ করিয়েছেন। সর্বশেষ যাকে দিয়ে কাজ করিয়েছেন তিনি হচ্ছেন আমাদের পিতা, জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এমন এক ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা ঘরকে নির্মাণ করলেন, এমন একজন ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এমন একজন ব্যক্তিকে দিয়ে আমি নির্মাণ করিয়েছি যার দ্বারা আমি অনেক পরীক্ষা তাকে সম্মুখীন করেছি, এবং প্রত্যেকটি পরীক্ষার মধ্যে তিনি 100তে 100 আনসার করেছেন। সুবহানাল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি গোটা জাতির মধ্যে, গোটা মানবের ইমাম বানিয়ে দিয়েছি, পিতা বানিয়ে দিয়েছি, জাতির পিতা বলে দিয়েছি। ঘোষণা করেছেন কে? আমাদের একটা জিনিস ইয়াদ রাখা, স্মরণ রাখা, মনে রাখা, আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা বানিয়ে দিয়েছেন। এর বিপরীত যদি আমরা কাউকে জাতির পিতা হিসেবে যদি নিজের ইমানের মতো যদি মেনে নেই, তাহলে এটা আমাদের জন্য ভালোই হবে না, খারাপই হবে। আমাদের জাতির পিতা আছে না নাই? আমাদের বাবা আছে না নাই? আল্লাহ তো আমাদেরকে বানিয়ে দিয়ে দিয়েছেন, নতুন করে আমাদের আর দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করেন এই কথা রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না কাবাতাল মালাইকা
রব্বুল আলামিন তার এই পবিত্র ঘর 2000 মানুষ সৃষ্টি করার 2000 বছর পূর্বে রব্বুল আলামিন ইন্নাল কাবাতাল মালাইকা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার ঘরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, বানালেন। সুম্মা আদম, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরকে নির্মাণ করেন। সুম্মা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন। সুম্মা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরকে নির্মাণ করেন। সুম্মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরকে নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, তুমি আমার ঘরকে নির্মাণ করো। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, হুকুম করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের সময় আল্লাহর ঘর যখন ভেঙে গিয়েছে, তার কোনো নিশানা নেই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আমার ঘরকে তুমি নির্মাণ করো। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, ইয়া রব, ওগো আল্লাহ, আমি তোমার ঘরকে নির্মাণ করব। কতটুকু করব, কতটুকু উঁচা করব, কতটুকু প্রস্থ করব, কতটুকু চওড়া হবে, উঁচা হবে, আমি তো তা তো জানি না, আমি কিভাবে নির্মাণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ইব্রাহিম, শোনো, কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই। আমার ঘরকে তুমি বানাবে, আমি রব্বুল আলামিন তোমাকে আমি সব কিছু বলে দিব। কতটুকু দৈর্ঘ্য, কতটুকু প্রস্থ হবে, কতটুকু উচ্চতা করতে হবে, আমি সব কিছু তোমাকে বলে দিব। তুমি শুধু রাজমিস্ত্রির কাজ করবে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বললেন, পয়গম্বর, তুমি শুধু রাজমিস্ত্রির কাজটা শুধু করবে, বাকি দায়িত্ব কার? আল্লাহ তাআলা। তিনি রাজমিস্ত্রি হলেন, আর যুগালি হলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শুরু করে দিলেন, বাইতুল্লাহর কাজ শুরু করলেন, খানায়ে কাবার কাজ শুরু করে দিলেন। তিনি মিস্ত্রি হয়ে গেলেন। ছেলেকে ডাক দিলেন, ইসমাঈল, তুমি যুগালি কাজ করো। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুগালি দেওয়া শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিস্ত্রি কাজ শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর এনে দেন। বাপ বেটা কাজ শুরু করে দিলেন। কিছুক্ষণ কাজ করার পরে, কিছু দূর কাজ করার পরে যখন নাগাল যখন পাওয়া যাচ্ছে না, আল্লাহকে ডাক দিলেন, ও আল্লাহ, বাকি গাছগুলা কিভাবে করব? কারণ দুনিয়ার মানুষ যখন কাজ করে, উচ্চতার যখন কাজ করে, মাচা তৈরি করতে হয়। মাচা ছাড়া বড় বিল্ডিং এর কাজ করা তো সম্ভব নয়, সেটা বাঁশের হোক অথবা লোহার হোক, গাঁথনির কাজ হোক, প্লাস্টারের কাজ হোক। উচ্চতার কাজ করতে গেলে মাচা অবশ্যই প্রয়োজন। মাচা ছাড়া কাজ করা যায়? পারা যাবে না। আল্লাহকে ডাক দিলেন, বলো এখন যে কাজ করব কিভাবে করব, তরতিব তো জানা নাই। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আমি তোমাকে আমার ঘরের কাজ করার জন্য আমি তোমাকে হুকুম করেছি। যা কিছু করা দরকার আমি করব, কারণ ইঞ্জিনিয়ার হলাম আমি, আর ঘরটাও হলো আমার। বাইতুল্লাহ কার ঘর? বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। আমরা যেখানে বসে আছি এই ঘর কার? দুনিয়ার সমস্ত জায়গার মালিকানা আছে। কেউ ফ্যাক্টরির মালিকানা হয়, বাড়ির মালিকানা হয়, বিভিন্ন জিনিসের মালিকানা হয়। গোটা দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই এই কথা বলতে পেরেছে যে এই ঘরটা আমার। মসজিদগুলা ব্যক্তি কেন্দ্রিক ভাবে কেউ কি এই কথা বলতে পেরেছে এই ঘরটা আমার? বরং যেই বলে
কোথায় যাচ্ছ? আল্লাহর ঘরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি। ঘরটা কার? আল্লাহর ঘর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ মাসা প্রয়োজন গাঁথনি করার জন্য, উচ্চতার জন্য মাসার প্রয়োজন। আল্লাহ আমি কি করব? আল্লাহ তাআলা একটি জান্নাতি পাথর পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, বাইতুল্লাহ থেকে একটু পিছনে আসলেই মাকামে ইব্রাহিম, যে পাথরকে দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে থাকে, চতুর্দিক দিয়ে গোল করে ওখানে গিয়ে জড়ায় ধরে রাখে, কেউ আবার চুমু খায় গ্লাসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পাথর পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর, তুমি আমার ঘরকে নির্মাণ করবে। এই নির্মাণ করার মধ্যে তুমি এই পাথরের মধ্যে দাঁড়িয়ে থেকে তুমি কাজ করো। যখন পাথরের মধ্যে দাঁড়িয়ে থেকে কাজ করেছে, এখন তো একটু উঁচা দরকার। আল্লাহকে বলে, রব্বুল আলামিন যতদূর পর্যন্ত পেরেছি করেছে, কিন্তু আরেকটু উপরে কিভাবে উঠবো? আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আমি তোমাকে একটা অটো লিফট পাঠিয়ে দিচ্ছি। অটো লিফট, আমরা লিফট ব্যবহার করাই, লিফটের মধ্যে যখন ব্যবহার করা হয়, লিফট বললেই তো হতো, আল্লাহ তাআলা অটো বললেন কেন? লিফট আমরা যারা ব্যবহার করি, সুইচ অবশ্যই টিপতে হয়। বাটন ছাড়া লিফট ব্যবহার করা যায়? ব্যবহার করা যায় না। আল্লাহ তাআলা অটো কেন বললেন? কারণ ওই পাথরটা তো এমন ছিল, উঁচার দরকার, অটোমেটিক উঁচা হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? পাথরটা কি বেশি বড়? কি বলেন, বেশি বড়? ছোট্ট একটা পাথর আল্লাহ তাআলা পাঠালেন খানায় কাবা নির্মাণ করার জন্য। পাথরের মধ্যে দাঁড়ান, যতটুকু উঁচা হওয়া দরকার সেই পাথর অটোমেটিক উঁচু হয়ে যায়। আবার যখন নিচু প্রয়োজন, বলার প্রয়োজন নেই, বাটনে টিপ দেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক নিচু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, তোমার যতটুকু দরকার আমি যতটুকু নির্মাণ করতে বলেছি, যতটুকু উচ্চতা করতে বলেছি, এই পাথর তোমাকে এতটুকুই করবে। এখনো পর্যন্ত সেই মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের মধ্যে দাঁড়িয়ে থেকে আল্লাহর ঘরকে নির্মাণ করেছেন, খানায়ে কাবা বানিয়েছেন, সেই পাথর এখনো আছে না নাই? তার বুকের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের ছাপগুলা বহন করে এখনো আছে না নাই? পাথরের বুকের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দু পায়ের ছাপ তার বুকের উপরে ধারণ করে এখনো সেই কাবা ঘরের পাশেই এখনো সে আছে। মানুষ পাগল হয়ে যায় একটু দেখার জন্য, যতবার ঘুরে ততবার এসে এটাকে একটু দেখতে মনে চায়। আল্লাহ তাআলা কি মহব্বত, কি ভালোবাসা, কি আন্তরিকতা আল্লাহ তাআলা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কেমন জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন, এমন একটি জায়গার মধ্যে অবস্থান করেছেন, গোটা দুনিয়ার মধ্যে মাঝামাঝি যে স্থান, সেই স্থানের নামই হলো এই খানায়ে কাবা, যেখানে আল্লাহ তাআলা তার ঘর রেখেছেন। গোটা দুনিয়ার মাঝখান হলো সেই জায়গাটা। আল্লাহ তাআলা এমন একটি জায়গার মধ্যে অবস্থান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা ঘর নির্মাণ সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ করার পরে এখন একটা কাজ বাকি থাকে। কাজটা হলো এই, মানুষ যখন কাজ করে, যে কোনো বাড়িতে কাজ করে, সারা বছর বিলও যদি না দেয়, কাজ যেদিন শেষ হয়ে যায় সেদিন কিন্তু আর বাকি রাখা যায় না। 1 মাস কাজ করিয়েছেন, 15 দিন 20 দিন বিল দেন নাই, কিন্তু কাজ শেষ হয়েছে, এখন লাস্ট দিন অবশ্যই তাকে বিল পেড করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানেন কিছু কিছু জায়গা, কিছু কিছু সময় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে, কিছু কিছু স্থান আর কিছু কিছু সময় আল্লাহ তাআলা কি করেন, দোয়াকে কবুল করেন। কবুল যে করেন এর মধ্যে তো কিন্তু শর্ত আছে, আছে না? আমরা জানি পবিত্র মাহে রমজান মাস,
রমজান মাসে মানুষ ইফতারের আগ মুহূর্তে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়াকে কি করেন? আচ্ছা, এই কবুল করার পিছনে শর্ত আছে না? এখন কি রোজাদার না বেরোজগার হবে? অবশ্যই রোজদার হতে হবে। বেরোজগার মানুষ যদি পাঞ্জাবি পরুক, টুপি পরুক, জায়নামাজ বিছাক, যাই কিছু করুক না কেন, মাগরিবের আগ মুহূর্তে বেরোজগার হয়ে আল্লাহ আল্লাহ সেজে আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়া কবুল হবে তো? দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না। খানায় কাবা দোয়া কবুল হবে কার? হালাল কুর না হারাম খুরের? শর্ত আছে না? হজ করলে খালি কবুল হবে? বিষয়টা এমন না, হালাল হতে হবে। হারাম হলে খানায় কাবার গিলাফ ধরেও যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা কবুল করবে? শর্ত হলো হালাল খুর হতে হবে। হারাম খুর যদি হয়, মসজিদ তো দূরের কথা, কানায় কাবা যদি গিলাফ ধরেও যদি দোয়া করে আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। আসরের পর মাগরিবের আগ মুহূর্তে যে সময়টা, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা কি করেন? দোয়াকে, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, জুমার দিন জুমার নামাজও আদায় করে নাই, কিন্তু আসরের পরে মাগরিবের আগে দোয়ার জন্য বসে গিয়েছে, কবুল হবে তো? দোয়া কবুল হওয়ার পিছনে আল্লাহ তাআলা যেমন কবুল করবেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা কিছু শর্তও দিয়েছেন। শর্ত ছাড়া আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো পয়গম্বর, মুস্তাজাবুদ দাওয়া, সমস্ত পয়গম্বরদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ তারা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া কবুল হয়। এরপর তিনি কাজকে সম্পূর্ণ করলেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুলতাজাম, কাবাগরের একটা জায়গা নাম হচ্ছে মুলতাজাম, মুলতাজামের কাছে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটো হাতকে ছড়িয়ে দিয়ে বুকটাকে মুলতাজামের সাথে মিশিয়ে, নিজের গালটাকে আল্লাহর ঘরের সাথে মিশিয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। সুবহানাল্লাহ। এখনো যারা হজে যায়, উমরাতে যাক, হজে যাক, যখনই আল্লাহর ঘর যখন দেখবেন ওখানে সবাই যারাই আল্লাহর ঘরের কাছাকাছি চলে যায়, তখনই যে আর কোনো কথা নেই, ডাইরেক্ট 2 হাত এইভাবে দিয়ে বুকের সাথে বুক মিলায়, গালের সাথে গাল মিলায় আর চুমু খেতে থাকে। আবেগ ধরে রাখা যায় না। ওখানকার যে আবেগ, যে একটা ভালোবাসা, একটা অনুভূতি তৈরি হয়, এটা বোঝানোর মতো ভাষা কারো আছে আমার মনে হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা তৈরি শেষ হওয়ার পরে অনেক কিছুর মধ্যে 4টা মূল জিনিস চেয়েছেন। মূল জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম পয়গম্বর বলেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে আমি পূর্বে অনেক কিছু চেয়েছি, এখন আমি এমন একটা জিনিস চাই যে জিনিস পূর্বে কোনোদিন আমি আর চাই নাই। ওগো রব্বুল আলামিন, তুমি আমার বংশে, অর্থাৎ আমার ইসমাইলের বংশের মাধ্যমে তুমি এমন একজন নবীকে তুমি পাঠাও, যে নবীর মধ্যে অন্যতম 4টা গুণ থাকবে, 4টা বৈশিষ্ট্য থাকবে মূল। তার মধ্যে 4টার মধ্যে হলো রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, কিতাব পাঠাবে, তুমি যে কিতাবটা পাঠাবে সেই কিতাব সে পড়বে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং সেই কিতাবের ইলম চর্চা করবে, সেই ইলম সে শিক্ষা গ্রহণ করবে। ওয়াল হিকমাতা, এবং হিকমা শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং যে কিতাব তুমি দিবে সেই কিতাব পড়ে পড়ে তোমার বান্দাদের তাদের দিলের মধ্যে সেই কথাগুলা, হেদায়েতের কথাগুলা বলে, শিরিক, যত শিরিক আছে, যত নেফাক আছে, কথার মাধ্যমে সমস্ত শিরিক এবং নেফাককে দূর করে দিয়ে প্রত্যেকটা মানুষের কলবকে পরিষ্কার করে দিবে। এরকম একজন নবী তুমি আমার বংশের ভিতরে পাঠাও। আল্লাহর কাছে
কাছে তিনি এইভাবে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডেকে বললেন, ওগো পয়গম্বর, তুমি যা চেয়েছো আমি রব্বুল আলামিন তোমার সেই কথা, তোমার দোয়াকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের মধ্যে আসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রথম সন্তান ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাদের সমাজে কিছু মানুষ আছেন, অনেকেই বলেন হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিছুদিন পূর্বেও একজন আমার সাথে এই কথা নিয়ে তর্কই করা শুরু করলো। এক পর্যায়ে আমি চলে এসেছি। আল্লাহ তাআলা ৮৬ বছর অথবা এদিক সেদিক কিছু হবে, ৮০ থেকে ৮৬ বছর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা প্রথম দিলেন, এরপরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশে হাজার হাজার নবী আল্লাহ তাআলা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে খ্রিস্টবাদ, ইহুদিবাদ, মুসলমান এই তিনটা জিনিস চলে এসেছে। ইহুদিবাদ যারা, তারা সঠিকভাবে তারা দিনের উপরে থাকতে পারে নাই। খ্রিস্টবাদও যারা, তারাও থাকতে পারে না, থেকেছে শুধু মুসলমান। আমাদের যে মুসলমানের যে নামকরণ করা সেটাও কে করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই মুসলিম নামটাও তিনি নামকরণ করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ একটি নাম নির্বাচন করে আমাদের মাঝে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়াকে মঞ্জুর করেছেন। ইহুদিবাদ, খ্রিস্টবাদ তারা চেয়েছিল তাদের বংশের ভিতরে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কারণ আল্লাহ তাআলা যত সহিফা পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, ঘোষণা একটাই, সর্বশেষ নবী একজন আসবে। যখন যে চলে যায় আর বলে যে শোনো, একজন নবী আসবে, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ একজন নবী আসবে। আর এটার জন্য সবারই একটা আকাঙ্ক্ষা, তামান্না ছিল, আমার বংশে আসবে, আমার বংশে আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বংশের মধ্যে হাজার হাজার নবী পাঠিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠানোর পরে 570 বছর পর্যন্ত একটা গ্যাপ দিলেন। গ্যাপ দেওয়ার পরে সবাই তো আকাঙ্ক্ষা যে আমার বংশে আসবে, আমার বংশে আসবে। যার বংশে যত বেশি নবী হয় তারেতে বেশি একটা আশা থাকে যে আমার বংশে আসবে। কিন্তু আল্লাহ তাআলা পুরা বিপরীত করলেন। আল্লাহ তাআলা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বংশের মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র কাবাঘর আল্লাহ তাআলা বলছেন এই ঘরে যারা ঢুকে তারা নিরাপদ। সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরে প্রবেশ করেছে, যারা এই ঘরে ঢুকেছে, আল্লাহ তাআলা বলেন তারা নিরাপদে ঢুকে গিয়েছে। আল্লাহ তাআলা নিরাপদের চাদর দিয়ে তাদেরকে ঢেকে রেখেছেন। এই ঘর তো এমন একটি ঘর যে ঘরে কোনো মানুষ কোনোদিন যায় নাই, বাস্তবে কোনোদিন এই দু চোখে কোনোদিন দেখে নাই, মিডিয়ার মধ্যেও মানুষ দেখে নাই। এরপরেও মানুষের সাথে আল্লাহর এই ঘরের সাথে একটা সম্পর্ক স্থাপন করেছেন। এমন এক মায়া, এমন এক মমতা জড়িয়ে রেখেছেন যে ঘরের জন্য দুনিয়া শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এসেছে সমস্ত মুসলমান এই ঘরের প্রতি একটা মায়া মমতা জন্ম নিয়েছে, এমন একটা ভালোবাসা জন্ম নিয়েছে। এই ঘরে যাওয়ার জন্য প্রত্যেকটি মানুষের ভিতরে একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা, ভালোবাসা জন্ম নিয়েছে। কখন আমি সেই ঘরের মধ্যে যাব, কখন আমি কানে কাবা দেখব, কখন আমি আল্লাহর ঘরকে আমার এই দু চোখ দিয়ে দেখব। এখন তো মিডিয়ার জগৎ এসেছে, মিডিয়ার মধ্যে দেখা যায়। এমনও তো একটা সময় ছিল মানুষে শুধু শুনেছে আল্লাহ তাআলা একটি ঘর নির্মাণ করেছেন, বাইতুল্লাহ, শুধু শুনেছে, কোনোদিন চোখ দেখে দেখে নাই। এমন তো একটি সময় অতিবাহিত আমাদের মাঝে হয়েছে, ঠিক কিনা?
মানুষে দেখেছে? দেখে নাই। এখন সময় এসেছে দেখা যায়। বাস্তবে দেখার জন্য, বাস্তবে ধরার জন্য, বাস্তবে একটু সময় কাটানোর জন্য এমন কোন মুসলমান নাই যার ভিতরে এই ব্যথাটা তার ভিতরে কাজ করে না। আল্লাহ তাআলা ওই ঘরকে তো এমন ভাবে রেখেছেন, এত বরকতপূর্ণ রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন এই জায়গাটা হচ্ছে বরকতপূর্ণ, রহমতওয়ালা। আল্লাহ তাআলা 120টা রহমত ওখানে বর্ষিত করেন। সুবহানাল্লাহ। কাদের উপরে করেন? যারা এই ঘরে যায়। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন তওয়াফ করে, মানুষ যখন আল্লাহর বান্দা যখন তওয়াফ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন 60টা রহমত ওই বান্দার উপরে আল্লাহ তাআলা বর্ষিত করেন। সুবহানাল্লাহ। যখন কি করেন? তওয়াফ যখন করেন, যখন আল্লাহর কোনো বান্দা নামাজ আদায় করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 40টা রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। নামাজও করে না, তওয়াফও করে না, কোনোটাই করে না, কিন্তু শুধু হেল হেল করে, শুধু কানায় কাবা আল্লাহর ঘরের দিকে শুধু তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা শুধু খালি তাকিয়ে থাকলো আমার ঘরের দিকে, আমি তার উপরে 20টা রহমত বর্ষিত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো এমন এক জায়গা, এমন এক জান্নাতি জায়গা যেখানে গেলে দুনিয়ার কোনো আর কোনো খবর থাকে না, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না। এমন একটি জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন রেখেছেন। এই ঘরের বরকতে আল্লাহ তাআলা অসংখ্য আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন। এই ঘরের মধ্যে আরেকটা জিনিস আছে, হজে আসওয়াদ। চুমা দেওয়ার জন্য মানুষ পাড়াপাড়ি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করে একটু চুমা দেওয়ার জন্য। চুমা দিলে কি হয়? চুমা দিলে কি হয়? জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি টাকা যদি হালাল হয়, ইখলাস যদি থাকে, নিয়ত যদি সহি থাকে, নিয়তের মধ্যে ভেজাল যদি না থাকে, গুনাহ নিয়ে গিয়েছে আল্লাহর ঘরে গুনাহ মোচন করার জন্য, এই নিয়ত যদি থাকে, ওই বান্দা যখন এই হজে আসওয়াদে যখন চুমা দিবে, চুমা দিতে দেরি হবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে মাফ করতে দেরি করবে না। আর সমস্ত গুনাহ তো এটা চুমুকের মতো টেনে নেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই পাথর জান্নাত থেকে পাঠিয়েছেন। পাথর তো আর এরকম কালো ছিল না, দুধের থেকেও সাদা ছিল। গুনাহ, এই উম্মতের গুনাহ টানতে 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 এই পাথর এখন কালো হয়ে গিয়েছে, কিন্তু তার ধারণ ক্ষমতা কি কমে গিয়েছে? কি বলেন? ক্ষমতা কমে গিয়েছে? আল্লাহর দেওয়া যত নিদর্শন আছে, আল্লাহর দেওয়া যত জিনিস আছে, এই জিনিস একটু ব্যতিক্রম হতে পারে দেখতে, কিন্তু তার ক্ষমতাকে আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন। আর সেই জায়গায় একটু চুমু দেওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে থাকে। হ্যাঁ, ঠেলাঠেলি হয়, ধাক্কাধাক্কি হয়, কিন্তু এমনটা নয় যে কারো মাথা ফেটে যায়, কারো হাত ভেঙে যায়, কারো পা ভেঙে যায়। এরকম ইতিহাস এখনো কি হয়েছে? কি বলেন, হয়েছে? আল্লাহ তাআলাই হেফাজত করেন। ঠেলাঠেলি হয়, ধাক্কাধাক্কি হয়, একটু কষ্ট হয়। হজ মানেই হচ্ছে কষ্ট, কষ্ট ছাড়া তো আপনি কোনো কিছু পাবেন না। আল্লাহ তাআলা সেখানে একটি পাথরও রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু নিদর্শন রেখেছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজম কূপ রেখেছেন, জমজম কূপ রেখেছেন। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়ার মধ্যে যখন দৌড়াদৌড়ি যখন তিনি করতে লাগলেন ছেলেকে বাঁচানোর জন্য, এক ফোঁটা পানির জন্য, সাফাও সাদা দেখা যায়, মারওয়াও সাদা দেখা যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সেই কথাগুলো তুলে ধরেছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। যারাই হজ করতে যায়, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই কাজকে, আল্লাহর জন্য এই পাগল হওয়াকে, আল্লাহ তাআলা তার বান্দির এই কাজকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা এই কাজকে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা হজ করতে যায়, কোন ব্যক্তি যে বলে সাফা মারওয়া আমি দৌড়াদৌড়ি করব না, হজ হবে? হজ হবে না। হজ যদি হতে হয় সাফা মারওয়া সাই করতে হবে। আর এটা কার থেকে? হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড়াদৌড়ি করেছেন। কেন করেছেন? পবিত্র কোরআন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন,
সাফায় যখন যায় মারোয়ার দিকে তাকায়, দেখা যায় ওখানে পানি দেখা যায়, সাদা পাথর। রোদের কিরণ, সূর্যের কিরণ যখন পড়ে তখন মনে হয় যেন পানি আর পানি দেখা যায়। আমরা পিচ ডালায় যে রাস্তাগুলো থাকে, দূর থেকে একটু দূরে তাকাবেন, দেখা যায় কি দেখা যায়? পানি দেখা যায় না? পানির মতো বোঝা যায় জমাট বাঁধা পানি সামনে আছে। আচ্ছা বলেন, সামনে যখন যায় আসলে কি পানি দেখা যায়? আর সাদা পাথর যদি হয়, আর সেই পাথরের মধ্যে যদি সূর্যের কিরণ, সূর্যের আলো যদি পড়ে, তাহলে এটা কেমন দেখা যাবে? তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখেন যে এইদিকে পানি দেখা যায়, ওইদিকে দৌড়ে যাওয়ার পর দেখে না পানি নাই, ওইদিকে তাকায় দেখে ওখানেও পানি নাই। এক পর্যায়ে দৌড়ে এসে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে। তিনি দেখে পা দিয়ে আঘাত করতেছে মাটির মধ্যে, আর ওখান থেকে পানির ঝর্ণা আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওরা তো সুরিয়ানি ভাষা ছিল তাদের। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুরিয়ানি ভাষায় কথা বলতেন। তো তিনি জামজাম যে শব্দ, এটা হচ্ছে সুরিয়ানি ভাষা। আল্লাহ তাআলা এই ভাষাটাকেও হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালি দিয়ে চতুর্দিক দিয়ে পানিকে ঢাকার চেষ্টা করতেছেন যে পানি আবার যদি শেষ হয়ে যায়, কিন্তু না, দেখে যে পানি তো শেষ হয় না, শুধু বাড়তেই আছে। একটি সময় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন জামজাম, মানে থেমে যাও। আল্লাহ তাআলা সেই কথাকে এত পছন্দ করেছেন, সেই কূপটার নামটাও আল্লাহ তাআলা নামকরণ করে দিয়েছেন জামজাম। এই জামজাম পরিবর্তে কি আর কোনো নাম আমরা বলি নাকি? জামজাম। আল্লাহ তাআলা এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু থামতে বলেছেন এতটুকুই থেমে আছে। এই যে পানি যে উত্তোলন হচ্ছে, যতটুকু দেখা যায় ততটুকুই তো আছে, কমে যাচ্ছে না উপরে ভেসে আসছে? আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে কিয়ামত পর্যন্ত এইভাবে পানি উঠতে থাকবে। খুব মনে হয় বিশাল বড় এক পুকুরের মতো, বিশাল বড় ছোট্ট একটি কূপ, আবার চতুর্দিক দিয়ে হলো পাথর, সেই পাথরের ছিদ্র দিয়ে চতুর্দিক দিয়ে পানিগুলা বের হচ্ছে। আর এত মজাদার পানি। অন্যতম অনেক গুণ তো আছে, তার মধ্যে সবচেয়ে 4টা বেশি গুণ আছে। তার মধ্যে 1 নম্বর হলো এই পানি খেলে পিপাসা লাগে না, এই পানি খেলে ক্ষুধা লাগে না, ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। পানি খেলে কি ক্ষুধা নিবারণ হয়? কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা পানি দিয়েছেন, আর সেই পানি হচ্ছে জমজমের পানি। কোন আল্লাহর বান্দা ক্ষুধা লেগেছে, জমজমের পানি খাবে, ক্ষুধা নিবারণ হয়ে যাবে। রোগের জন্য শেফা, যে কোনো রোগের জন্য নিয়ত করে খাবেন, আল্লাহ তাআলা আপনাকে রোগ মুক্ত করবে। আমাদের তো সেই নিয়ত এখন নেই, যার জন্য কাজ হয় না। যদি নিয়ত যদি থাকতো তাহলে অবশ্যই কাজ হতো। রব্বুল আলামিন সেই পবিত্র ঘর সম্পর্কে অনেক কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন এই ঘরকে তুমি কি করো? পবিত্র করো। তাহহিরু বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন তাহহিরু বাইতিয়া, আমার ঘরকে পবিত্র করো, অর্থাৎ ঝাড়ু দাও। কি করো? ঝাড়ু দাও। লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যারা তাওয়াফ করবে, যারা ইতিকাফ করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য আমার ঘরকে কি করো? পরিষ্কার করো, পবিত্র করো। ঝাড়ু দিলে সম্মান বাড়ে না কমে? সম্মান তো বাড়ে। দিলের ময়লাগুলা সর্বপ্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে দিলের ময়লা কি হয়? দূর হয়। কিন্তু আমাদের সমাজে কথাটা সত্য, হয়তোবা কষ্টকর, কিন্তু আসলে বাস্তবতা এই, যদি মসজিদে কোনো একটু ময়লা যদি থাকে, একটু যদি বালিকণা যদি পড়ে থাকে, কোথাও যদি একটু ময়লা যদি থাকে, তাহলে তো মুয়াজ্জিনের অবস্থা বাড়ানো আছে। এটা এমন হলো না কেন? ওইটা পরিষ্কার হলো না কেন? এই ময়লাটা এখানে কেন? মূলত আমাদের শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা মূলত মুয়াজ্জিন আর ইমামের কাজ নয়। একটা জিনিস ভালো করে ইয়াদ রাখা, মনে রাখা, মসজিদ পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া ইমাম মুয়াজ্জিনের কাজ নয়। ইমাম মুয়াজ্জিন যতটুকু যেভাবে করে, মুসল্লিদেরও ঠিক সেইভাবে এই ঘরকে পরিষ্কার রাখা তাদের দায়িত্ব এবং কর্তব্য। সেটা কমিটিরও হতে পারে, সে সভাপতি হোক, সহসভাপতি হোক, সেক্রেটারি হোক, আর যাই হোক না কেন। আমার পিতা, আমাদের পিতা, জাতির পিতা, কুল কায়নাতের আল্লাহ তাআলা পিতা বানিয়ে দিয়েছেন। সেই পিতাকে আল্লাহ তাআলা যদি বলতে পারেন আমার ঘরকে ঝাড়ু দাও, আর আমরা কি তার থেকে কি বড় হয়ে গিয়েছি?
আমাদের ভিতরে অহংকার, রিয়া দূর হয় না কেন জানেন? সেটা মসজিদ কমিটি হোক অথবা মুসল্লি হোক আর যাই হোক না কেন, ইমাম হোক আর মুয়াজ্জিন হোক, আমাদের এই রিয়া অহংকার দূর না হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যেই কাজের মাধ্যমে আমাদের দিলকে পরিষ্কার করবে সেই কাজ করতে আমরা রাজি নই। সর্বনাশ, আমি অমুক ব্যক্তি, আমি যদি ঝাড়ু দিই আমার কি মান সম্মান থাকবে? এটাই তো আমাদের ভিতরে কাজ করে। আর যখনই এই জিনিসটা যখন নিজের ভিতরে চলে আসে তখনই এই নেফাকগুলো আমাদের ভিতরে জমা হতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহর ঘরকে পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, ময়লা আবর্জনা যদি থাকে এগুলা পরিষ্কার যেন করে, নিজের দিলের ময়লাকে যেন পরিষ্কার করতে পারে আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবাঘর নির্মাণ করার পরে দিয়ে আল্লাহ তাআলা বলছেন এবার তুমি আযান দাও। তিনটি কাজের কথা, মৌলিক তিনটি কাজ করতে বলেছিলেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে তুমি আযান দাও। ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওগো আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি এলান করে দাও, আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি যে জায়গায় বসবাস করি মরুপ্রান্ত, যেখানে কিচ্ছু নাই, মানুষ নাই, গরু ছাগল কিচ্ছু নাই, আমি যে আযান দিব, আমি যে এলান করব, এই এলান কে শুনবে? আল্লাহ তাআলা বলেন তোমার দায়িত্ব হলো তোমার এলান দেওয়া, আযান দেওয়া, আহ্বান করা, পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ তাআলার। যারাই হজ করতে যায়, যারাই কাবা যায়, ওই যে এলানের মধ্যে যারাই লাব্বাইক বলেছে, আল্লাহর নবী বলেন যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার আল্লাহর ঘরে যাবে। আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করো, আল্লাহ মরণের আগে একবার হলেও তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করো। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন। তো আমরা দুনিয়ার মধ্যে থাকবো, কিছু কিছু জিনিসের সাথে ভালোবাসা আমাদেরকে রাখতে হবে। সবচেয়ে বেশি আমাদের ভালোবাসা থাকবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে ভালোবাসা মানে হলো আল্লাহ তাআলা যে জিনিসগুলো দুনিয়ার মধ্যে দিয়েছেন এইগুলোর সাথে আমাদেরকে ভালোবাসা রাখবে। আমরা যদি আল্লাহর ঘরের সাথে যদি মহব্বত, ভালোবাসা যদি রাখতে পারি, দুনিয়াও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন। মৃত্যুর আগে হলেও একবার হলেও আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।